নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সাথে আজকের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির আমি জয়দীপ। আজ আমরা বিশ্লেষণ করব কী কারণে আরজেডি বিহারের নির্বাচনী তালিকা সংশোধনের নির্দেশকে চ্যালেঞ্জ করেছে এবং কী প্রভাব পড়তে পারে তার উপর। তাহলে শুরু করা যাক। 6 জুলাই 2025 আরজেডি সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছে। তাদের প্রধান দাবি, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিশেষ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআরের নির্দেশটা অবিবেচক, রাজনৈতিক পরিচিত এবং শুধু বিহারেই প্রয়োগ করায় তা সংবিধান বিরোধী। এই মামলাটি দাখিল করেছেন রাজ্যসভা সদস্য মনোজ ঝা এবং আরজেডির পক্ষে শুনানি করবেন কপিল সিবাল। ইসির যুক্তি, বিহারে নগরীকরণ, অভিবাসন, নতুন যোগ্য ভোটারদের সংখ্যা বৃদ্ধি, মৃত ব্যক্তির তালিকা থেকে নাম বাদ না দেওয়া, এইসব কারণে এসআইআর চালানো জরুরি। জুন 24 শুরু হওয়া এই কর্মসূচির লক্ষ্য নির্ধারিত প্রায় 7.8 কোটি ভোটার যাচাই সম্পন্ন করা 25 জুলাইয়ের মধ্যে। তেজস্বী যাদব সহ আরজেডির বিরোধীরা বলেন, শুধুমাত্র বিহারকে টার্গেট করা এই উদ্যোগে রাজনৈতিক উদ্দেশ্য আছে। তেজস্বীর বক্তব্য অনুযায়ী সকল বিহারি ভোটারকে নাগরিকত্ব প্রমাণ করতে বাধ্য করা হচ্ছে, যার ফলে বিহারি প্রাইড হানি হচ্ছে। মহুয়া মৈত্র এবং মমতা ব্যানার্জির তীব্র সমালোচনা, ডায়াবলিক্যাল গেম প্ল্যান, এবং বলা হচ্ছে সত্যিকারের তরুণ ভোটারদের ভোটাধিকার হরণ করার চেষ্টা। ইন্ডিয়া ব্লকের নেতৃত্বাধীন বিরোধীরা একজোট হয়ে দাবি করে 9 জুলাইতে প্রতিবাদ কর্মসূচি চালাতে। দিগ্বিজয় সিং সহ কংগ্রেস জোটের নেতৃত্ব সবর। মৌসুমে দ্রুত এসআইআর করাকে ইমপ্র্যাকটিক্যাল, গ্রস ইনজাস্টিস আখ্যা দিয়ে বিরোধিতা করে।